এর মানে কি আগে কি টাকা আইছে না? আগে কি নেতা ছিল না? না আগে কি এমপি ছিল না এলাকায়? আগে কি মন্ত্রী ছিল না এলাকায়? কেন রে ভাই মাসের পর মাস, কেন রে ভাই বছরের পর বছর আগুনে পুরাইলা, রোদে পুরাইলা, আর বৃষ্টিতে ভিজাইলা? জননেত্রী শেখ হাসিনা তো কোনোদিন শ্রমিক ভাই বোনের জন্য চাইলে সবই দেয়, কিন্তু আমাদের নেতারা মধ্যখানে আইসা খালি পাতলা মারে। এইবার বুঝতে শিখেন, পাতলা মারার দিন শেষ, নতুন বাংলাদেশ। ওই তুমি কইছিলা রেইনকোটের কথা, কেমনে মনের মধ্যে রেইনকোট আইলো কেমনে তোমার? হ্যাঁ, এখন আমার ভালো লাগতেছে খুব, যদিও আমি খাই নাই এখনো, আমার অনেক ক্ষুধা লাগছে, কিন্তু ভালো লাগতেছে এই কারণে যে গত সপ্তাহে তোমরা রেইনকোটের কথা আমারে কইছিলা। আমি এই সপ্তাহে তোমাদের সামনে রেইনকোট নিয়ে হাজির হয়েছি। আচ্ছা কতগুলো আনছি আমরা? 250 দিছি। 250, আর এখানে দিয়েছি 150 মানে 200 দিয়েছি কিসেতে? গিলানি। আমি বলছি যে একটাই কথা, আমার গাছ যেরকম চেহারা দেখলেই বোঝা যায় যত্ন হয়েছে কিনা, বোঝা যায়নি? আপনারা যে গাছ, চা গাছ যত্ন হয় বলেই তো সুন্দর হয় নাকি? আমি আরো 4.5 বছর এমপি আছি, যদি কোনো আল্লাহর যদি কোনো বা উপরওয়ালার যদি কোনো কি না থাকে, 4.5 বছর পরে যখন আমি চলে যাব এমপি থেকে, তখন আমি দেখে যাইতে চাই গাছ যেভাবে যত্ন হইলে সুন্দর হয়, আমার চা বাগানের মানুষদের চেহারাও যেন যত্ন বোঝা যায় যে যত্ন হয়েছে। আপনাদের চেহারা দেখলেও যেন বোঝা যায় যে এটার মধ্যে যত্ন হয়েছে। আপনারা আমাকে এমনিতেই ঋণী করছেন অনেক বেশি। আমার সবচেয়ে ভালো লাগার জিনিসটা হচ্ছে গিয়ে যে এমপি হিসাবে কি দিলাম না দিলাম পরে, কিন্তু মাত্র 4 মাসে এই পর্যন্ত 4 বার এসে আপনাদের কাছে দাঁড়াইছি আমি। আপনারা তো এখন অন্তত তো বলতে পারেন যে আমাদের এমপি কেটা, এমপি আসে তারে 2টা কথা বলা যায়। আমি আপনি যদি নাও চান তাও এখন আমি পাশে থাকবো। যদি বলেন যে না তোমার ভোট দিচ্ছি এখন আর পাশে থাকতো না, তাও হবে না, কারণ আমি তো তোমার দিকে না, আমি তো শপথ নিছি বিধাতার দিকে, যে বিধাতা তুমি আমারে সম্মানিত করছো, এদের ভোটের মাধ্যমে আশীর্বাদ করছো, এবং তোমার দিকে তাকাই তো আমি শপথ নিছি যে যতদিন এমপি আছি আমি আপনাদেরকে দেখে রাখবো, সুখে দুঃখে সব সময় আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো, এটাই আমি কথা দিচ্ছি। 250 দিছি এইবার, এখন এর ভিতরে অনেকে পাবে না, কারণ 250 তো না, তো আরো বেশি তো শ্রমিক, বেশি মহিলারা। আমি কথা দিছি 24টা চা বাগান, 24টা চা বাগানের একজন মহিলা শ্রমিকও আমার এই রেইনকোটের বাইরে থাকবে না, পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে। এবং আরো কথা দিছি, তোমরা এখন অন্যান্য চা বাগানে আত্মীয় স্বজন আছে না নি? তোমরা ওই মৌলভীবাজার, সিলেট আছে না? ফোন করে কইবা কি গো রেইনকোট পাইছস নি? আমরা তো পাইছি। দেখবা এরা জ্বলতে জ্বলতে মরবো। কইবা যে আমের চারা পাইছস নি? আমরা তো পাইছি। এরপরে দেখো না ওই এলাকার নেতারে কিভাবে দৌড়ানি তোলা এরা। হ্যাঁ, কইবা আরো একটা আছে, এখন যদি মেয়ে বিয়া দাও একটু বুঝা দিবাই। কইবা যে আরে ব্যারিস্টার সুমন আমার এমপি, অত পাতলা করে দিতাম না, ভালো করে ছেলে নিয়ে আসো। হ্যাঁ, মেয়ে আনতে গেলেও, বিয়েতে আনতে গেলেও কইবা বুঝা আনবো, ভালো মেয়ে ছাড়া আনতাম না, ছেলেরেতে বিয়া করাই ভাই। কারণ মনে রাখবাই আমি আছি, যার কেউ নাই তার আপাতত, যার মা নাই, যার বাপ নাই, মনে রাখবা ব্যারিস্টার সুমন আছে। ব্যারিস্টার সুমন মাল বানাইতে আসে নাই, তোমাদেরকে সুখী করতে আসে। আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। সারা জীবন তোমাদের জন্য গোলামি করলেও আমার কম হয়, আমি এত কৃতজ্ঞ। আমি আমার মার কাছে যেভাবে কৃতজ্ঞ, আমার মা জন্ম দিছে আমার পেট থেকে, আর তোমাদের কাছে কৃতজ্ঞ তোমরা আমার এমপি হিসাবে জন্ম দিছ। এই ঋণ পরিশোধ করার না, শুধু আশীর্বাদ করবে যে প্রতিটা দুঃসময়ে সুসময়ে যেন আমি তোমাদের পাশে থাকতে পারি। তোমাদের অনুষ্ঠান আচার, তোমাদের মন্দির, তোমাদের রাস্তা, এই যে কালকে একদিনে গিলানির রাস্তাটা করে দিছে, ওই যে এই মন্দিরের মধ্যে যে ঢুকে যে রাস্তাটা দেখলো গানঘরের সামনে, একদিনে রাস্তা করে দিছি। নিজাম চৌধুরীরে কইছি কইরা দাও, কইরা দিছি একদিনে।
আজকে তোমরা আশ্চর্য বা 4 দিনের মধ্যে 70 লাখ টাকার খালি রাস্তার কাজ চলতেছে সোনারঘাটে আর মাধবপুরে মিলাইয়া। এর মানে হচ্ছে গিয়ে কাজ কি পরিমাণ হওয়া সম্ভব এটা আমি দেখাই দিতে চাই। তাহলে এর মানে কি আগে কি টাকা আইছে না? আগে কি নেতা ছিল না? না আগে কি এমপি ছিল না এলাকায়? আগে কি মন্ত্রী ছিল না এলাকায়? তাইলে ভাই, তাইলে রে ভাই কেন কেন রে ভাই মাসের পর মাস, কেন রে ভাই বছরের পর বছর আগুনে পুরাইলা, রইদে পুরাইলা আর বৃষ্টিতে ভিজাইলা? এইটা আর বেশি দিন না, তোমাদের ছেলে মেয়েরা প্রশ্ন তুলবে আর কিছুদিন। প্রশ্ন তুলে বলবে যে কেন আপনারা আমাদের ভোট নিয়ে আমাদেরকে এত নির্যাতন করলেন। জননেত্রী শেখ হাসিনা তো কোনোদিন শ্রমিক ভাই বোনের জন্য চাইলে সবই দেয়, কিন্তু আমাদের নেতারা মধ্যখানে আইসা খালি পাতলা মারে। এইবার বুঝতে শিখেন, এইবার বুঝতে শিখেন, পাতলা মারার দিন শেষ, নতুন বাংলাদেশ। কি পাতলা মারার দিন শেষ, নতুন বাংলাদেশ। কি নতুন বাংলাদেশ? কো আমার সাথে কো, পাতলা মারার দিন শেষ, নতুন বাংলাদেশ। পাতলা মারার দিন শেষ, নতুন বাংলাদেশ। দুর্নীতি করার দিন শেষ, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ। চললে জুন নাই করে খাইছো না? আবার কও, দুর্নীতি করার দিন শেষ, নতুন বাংলাদেশ। একসাথে হইতেইব, দুর্নীতি করার দিন শেষ, নতুন বাংলাদেশ। আরো জোর হইতেইব কও, জয় সুমন হ্যাঁ, ভাই। ধন্যবাদ। জয় সুমন ভাই। দুর্নীতি করার দিন শেষ, নতুন বাংলাদেশ। পাত্তা মারার দিন শেষ। এই তোমাদের সাউন্ড যত বেরোবে সারা বাংলাদেশ তত সচেতন হবে। তোমাদের যা লাগে, আমি এখন ভবিষ্যতে চিন্তা করতেছি বুটের ব্যবস্থা করব। বুট বুঝো? গামবুট বুঝো? এই যে কাদায় কাদায় যে যাও, ছোট এক ধরনের জুতা আছে যেগুলাতে পায়ের মধ্যে আর কাদা মাটি এগুলা বা কোনো কিছুতে পা কাটবে না, জীবাণু লাগবে না। এইটার জন্য আমি চেষ্টা করতেছি বুটের ব্যবস্থা করব। কারণ হইল কি, আমার ইচ্ছা বাইরে থেকে যে পর্যটক আইব দেখার জন্য, দেওয়ানদি বাগানে ঢুকলে যেন মনে করে এটা কি মালয়েশিয়া আইসিনি রে, এটা কি বিদেশ আইসিনি। শ্রমিকদেরকে দেখতে খুব ভালো দেখা যায়। কারণ একটু ভালো দেখাইলে কি খারাপ হয়? একটু শান্তি পাইলে কি তোমরা খারাপ হয়? আমি শান্তি দেওয়ার চেষ্টা করি। আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যানেজার সাহেবরে এই আয়োজন করার জন্য। নিজাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা রইল। আর ধীরে চাপে চাপে তোমরা সব পেয়ে যাবা। চারা গাছ কত দিছো? আম গাছ এখানে আমরা আম গাছ দিছি 500 500 দিছি, এর আগেও দিছি 500, 1000-এর মতো। হ্যাঁ, কিছুদিন আগে যে আপনি চাল দিচ্ছেন, এই চালটাও দেওয়ার চেষ্টা করছি। গাছগুলা চেষ্টা করবা দেওয়ানদি বাগানের সবাই যেন আম গাছটা পায়, এটা চেষ্টা করবা। যদি লাগে আনাইয়া সবগুলা গাছগুলা লাগাইছো যেগুলা দিছিলাম, যত্ন করনি না। যদি তোমরার এখানে যদি চারা না হয়, তোমরার এখানে যদি তোমরা চা বাগানের যারা আছো তারা তো গাছের চর্চাটা বুঝো ভালো। তোমাদের হাতে যদি কোনো চারা মরে, তাহলে আমি কিন্তু বিষের বোতল নিয়ে এসে খাইয়া মরে যাবো। এটা কিন্তু করা যাইতো না, কারণ তোমরার গাছের চারার আম আমি প্রথমে খাইতে চাই। হ্যাঁ কও। বাদাম টিলা খিতা, বাঁশের ফুল ভাই, বাঁশের ফুল। বাদাম টিলা, জি জি বাদাম টিলা। ও তাহলে এটা খুঁজে দিলাও। এটা তোমার কয়দিনের ভিতরে দরকার? স্কুলে যা বাচ্চারা স্কুল খুলবো, হ্যাঁ? 3 তারিখ স্কুল খুলবো ভাই। এর আগে স্কুল খুলবো ভাই 3 তারিখ স্কুল। 3/7/24 তাহলে স্কুল খোলার আগে দিলাই তো নি কইরা খুশি হইবানি? এটা 3 তারিখের ভিতরে দিলাম। ঠিক আছে, 3 তারিখের ভিতরে এই ব্রিজ নিজাম চৌধুরী কইরা দিব, বুঝছো? আর নাইলে নিজাম চৌধুরী কইরা না দেয়, ওই রাস্তার মধ্যে ভালো দিন নিলিবা। বাবা করলে না করে এমপি সাহেব কইছে না? হ্যাঁ, সুমন ভাই কইয়া গেছে না? আমি টাকা বরাদ্দ দিতেছি, এর ভিতরে ব্রিজ করে নেবে। ঠিক আছে, জায়গা গো দিদি, জায়গা 20টা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।